আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার এবং পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকবে না। জামানতের পরিমাণ বাড়ানো, দলীয় প্রতীক ব্যবহারের বিধান বাতিল, ইভিএম ব্যবহার করা হবে না। ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। জুনের মধ্যে আইন বিধিমালা সংশোধন সহ সব প্রস্তুতি শেষ করে অক্টোবরে স্থানীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। ৪,০০০-এর বেশি ইউনিয়ন পরিষদ, ৩ শতাধিক পৌরসভা, ৫০০ উপজেলা পরিষদ, ৬১টি জেলা পরিষদ ও ১৩টি সিটি কর্পোরেশন নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এসব নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে কাজ করছে ইসি। থাকছে না দলীয় প্রতীক, প্রবাসী ও পোস্টাল ব্যালট। পরিবেশ রক্ষা ও নির্বাচনী খরচ কমাতে ব্যবহার করতে দেয়া হবে না কাগজের পোস্টার। সিটি কর্পোরেশনে বাড়তে পারে জামানতের পরিমাণ। স্বতন্ত্র প্রার্থীর জন্য বাতিল হচ্ছে ১% ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর জমা দেওয়ার বিধান। এছাড়া ভোটে অংশ নিতে পারবেন না ফেরারি আসামিরা। স্বতন্ত্র প্রার্থীর জন্য এখন সবাই স্বতন্ত্র প্রার্থীর জন্য একটা সমর্থনসূচক স্বাক্ষরের প্রয়োজন ছিল। আমরা চিন্তা করতেছি যে সেটাও সরিয়ে দেব। আমাদের এখানে কোনো ইভিএমের ব্যবহার হবে না, পোস্টাল ব্যালট এখানে থাকবে না, আর পোস্টার থাকবে না। যেহেতু এটা পরীক্ষিত যে পোস্টার আমাদেরকে বেশ উপকার দিয়েছে গত সংসদ নির্বাচনে, কাজে এবার আমাদের পোস্টার থাকবে না। এই সিদ্ধান্তে আমরা প্রাথমিকভাবে ইতিমধ্যে পৌঁছে গেছি। আগামী জুনের মধ্যেই নির্বাচনী বিধিমালা চূড়ান্ত করতে চায় ইসি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে, বিশেষ করে অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। সবগুলো ইলেকশন এখন পেন্ডিং আছে, সবগুলো এখন ইলেকশন করা যায়, কিন্তু একত্রে এতগুলো ইলেকশন একসাথে করা যাবে না। এই সবগুলো ইলেকশন করতে গেলে আমরা বলেছি 10 থেকে 12 মাস সময় লাগবে। বিধিমালা এবং আচরণবিধি সেটা আমরা 22 জুন ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে। কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে কিনা, দেশের ক্লাইমেট একটা বড় ব্যাপার, বর্ষাকালে করা যায় না। কাজে সব কিছু মিলে আমরা মনে করি যে এই বছরের শেষের দিক থেকেই নির্বাচন শুরু করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের আগে অংশীজনদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। তাদের ভাবনায় রয়েছে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নির্বাচন বিশ্লেষক। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।